আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ দিনটা কিন্তু বেশ মেঘাচ্ছন্ন সকাল থেকেই। এই কদিন প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদও ছিল। সেই সাথে দেখতে পাচ্ছেন পিছনে বাগান একদম পুড়ে গেছে। গাছপালা শাকসবজি যা লাগানো হয়েছিল তেমন একটা কিছুই হয় নাই, একদম রোদে পুড়ে শেষ, কোনো গাছপালা নাই। এখন জ্যৈষ্ঠ বৈশাখ মাস শেষ হয়ে গেছে, জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে। আশেপাশ থেকে মানে ধান কাটা শুরু হয়ে গেছে চারিদিকে। যার ধান সব কেটে নিয়ে আসতেছে বাড়ির আঙিনাতে। এই যে আমারও ধান চলে আসছে, দেখেন ধান কাটা শেষে মারাই হয়ে গেছে। মারাই না, এগুলো সেদ্ধ হয়ে গেছে। মারাই শেষে সেদ্ধ হচ্ছে সব ধান, ধোয়া উঠতেছে। যতটুকু প্রয়োজন হয় সেদ্ধ করা হবে, কিছু বিক্রিও করা হবে। ধান এখানে ভিজানো হয়েছিল রাতে, একদিন ভিজানো হয়, তারপরে এটা সেদ্ধ করা হয়। আর এই পাশে বড় একটা পাত্রে সেটা সেদ্ধ করা হচ্ছে। আমার পিছনে বড় একটা পাত্র দেখতে পাচ্ছেন, এই পাত্রটিতেই ধান সেদ্ধ করা হচ্ছে। মানে সারা বছরের জন্য যতটুকু চাউল লাগবে সেই পরিমাণে ধান সেদ্ধ করে নেওয়া হচ্ছে, এবং উদ্বৃত্ত যেটুকু সেটুকু বিক্রিও করা হবে। মানে যেহেতু প্রচণ্ড খাটনির কাজ, একবার না করলে মানে বারে বারে করাটা বেশ কষ্টকর, এটা করা যায় না, একবারে করে নেওয়া হচ্ছে। জ্যৈষ্ঠ মাস সেহেতু আমও বড় হয়ে গেছে, আর কিছু কিছু আম পাকতেও শুরু করেছে। গুটি আমগুলো পেকে যাচ্ছে, তবে এগুলো একটু ভালো প্রজাতির আম, এগুলো পাকতে একটু সময় নেবে। তো আম বড় হয়ে গেছে গাছে, আর অল্প কিছুদিনের ভিতরেই আমগুলো পাকবে। বেশ বাতাস উঠে আসলো, মনে হচ্ছে অল্প কিছু সময় পরেই ঝড় বৃষ্টি উঠে আসবে। এবছর আমাদের এলাকাতে এখনো তেমন একটা ঝড় বৃষ্টি হয় নাই। বৈশাখ মাস শেষ, যদিও জ্যৈষ্ঠ মাস, কাল বৈশাখীর তীব্র ভয়ঙ্কর রূপ আমরা এবছর দেখতে পাই নাই। আকাশ কিন্তু কালো হয়ে আসছে আস্তে আস্তে। তোমার স্কুল ছুটি? আচ্ছা, এটা কিন্তু একটা শাকের গাছ, এটা রেখে দেওয়া হয়েছে, অনেক বীজ এসছে। এই বীজগুলো সংরক্ষণ করলে সামনের বছর আমরা প্রচুর শাক লাগাতে পারবো। পাক ধরেছে শাকের বীজে। করল্লা গাছটায় জাংলা দিয়েছে, দুই একটি করে করল্লাও এসেছে। আমরা মাঝে মাঝে এখান থেকে তুলে নিয়ে যাচ্ছি তরকারি রান্না করার জন্য। ছোট দেশি করল্লা, খুবই তেতো স্বাদ। ইতিমধ্যে আপনাদের ভাবি কিন্তু কয়েকটি তুলে নিয়ে আসছে। দেখেন, কয়েকটি করল্লা এবং ছোট ছোট বেগুন, খুবই ক্ষুদ্রাকৃতির, গাছ থেকে তুলে নিয়ে আসছে। সম্ভবত দুপুরে রান্না করবে এগুলো। প্রচণ্ড খরার কারণে এবছর সবজি নাই, সবজির প্রচুর দাম। বেগুনগুলো তেমন একটা বড় হতে পারে নাই, বৃষ্টি হচ্ছে না তো, বেগুনের ফলন তেমন একটা ভালো হয় নাই। তারপরেও যে কয়টা হয়েছে তা দিয়ে রান্না হয়তো করে ফেলতে পারবে। ধান এসেছে, বেশ ধান, এগুলো মারাই শেষে স্তূপ করে রাখা হয়েছে বস্তাতে, এগুলো আস্তে আস্তে সেদ্ধ করা হবে। মোটামুটি অনেক কিছুই দুপুরের জন্য তুলে নিয়ে আসছে, দুটো কচু তুলে নিয়ে আসছে। তাহলে আজকে বাজারে না গেলেও চলবে। জমির ধান পেকে গেছে যেহেতু আস্তে আস্তে কাটা হচ্ছে এবং সেগুলো নিয়ে আসা হচ্ছে। কিছু মারাই হয়েছে, মারাই শেষে বস্তায় করে রেখে দিয়েছি। আর
যেগুলো প্রয়োজন হবে সারা বছরে খাওয়ার জন্য চাউলের, সেই পরিমাণ ধান সেদ্ধ হচ্ছে। উদ্বৃত্ত কিছু বিক্রি করা হবে, কিছু আত্মীয় স্বজনকে দেওয়া হবে চাউল, মানে জমির চাল, যদিও একটু মোটা চাউল, খেতে খুবই মজাদার, সুস্বাদু, পুষ্টিকর। আরও ধান কাটা এখনও বাকি আছে, জমি বেশ কিছু আছে, সেগুলো থেকেও আস্তে আস্তে ধান কাটা শেষ করে বাড়ির উপর নিয়ে আসা হবে, মাড়াই শেষ করে সেগুলো সংরক্ষণ করা হবে। তবে ধান বেশি দিন সংরক্ষণ করাও একটু ঝামেলার কাজ, জায়গা লাগে, সেই সঙ্গে ইঁদুরের উৎপাত থাকে। সব মিলিয়ে যতটুকু প্রয়োজন ততটুকুই রাখি, বাকিটা আস্তে আস্তে বিক্রি করার চেষ্টা করি। আপনি হয়তো দেখেছেন, আপনারা অনেকেই আমার দর্শক বন্ধুরা যারা পুরাতন ভিডিও দেখেছেন জানেন, আমি মাঝে মধ্যেই ধান নিয়ে চলে যাই হাটগুলোতে, নিয়ে যাই সেখানে একবারে বিক্রি করে দিয়ে আসি। আপনাদের ভাবি মনে হয় সকালের নাস্তা রেডি করে ফেলেছে, যাই দেখি কি নাস্তা তৈরি করলো, খাওয়া দাওয়া করতে হবে। সকালবেলাই ওরা সবাই গোসল করে নিচ্ছে, মহসিন ভাই এসে সবাইকে গোসল করিয়ে দিচ্ছে। গরমের দিন তো 2 বেলা করে গোসল করানো হয় ওদেরকে, না হলে ওরা এত গরমে খুব কষ্ট পায়। রঙ্গারকে আলহামদুলিল্লাহ প্রস্তুত করা হয়েছে ঈদের জন্য, কোরবানি ঈদে ওকে সেল করা হবে। তার পাশে একটা সাদা হাঁস আছে কিংওয়ালা তুফান, ওকেও সেল করা হবে। 2টা প্রস্তুত ঈদের জন্য, দাঁত হয়ে গেছে 2টারই, 2 দাঁত করে। রঙ্গার তো মাশাল্লাহ 600 কেজি ওয়েট নিয়ে দাঁড়িয়ে আছে, ও একটু কম হবে, 400 450 কেজির মতো ওয়েট আছে। আর এগুলো ছোট গরু, এগুলো বিক্রি করতেছি না। খাবার দিচ্ছেন ওদেরকে? গোসল শেষে খাবার দিবেন না? দানাদার দিবেন এরপরে না? সাইলেজ দিবেন না? দেন। দানাদারও দেন নাই? দানাদার খাওয়াচ্ছিলাম। দানাদার খাওয়া দাওয়া শেষ করেছে, শেষ করে গোসল করছে, এরপরে সাইলেজ খাবে। বাবা মাশাআল্লাহ, কেমন আছো তোমরা? সবাই ভালো আছে, গোসল করে বেশ শান্ত স্নিগ্ধ। এরা সবাই প্রস্তুত, ঈদের জন্য রেডি করা হয়েছে। তাহিনের কি স্কুল ছুটি? কেন? ও, উপজেলা নির্বাচনের জন্য স্কুল ছুটি দিয়েছে মেয়েদের। তাহিন এসে ওর মাকে সাহায্য করছে, সাহায্য তো আসলে না, এমনি বসে ভাত রান্না করবে সকালের জন্য। আজকে সকালে ভাত খেতে হবে আমাদের। আর কি রান্না হচ্ছে? বোয়াল মাছ রান্না করবো। মাছ ধুয়ে নিচ্ছে। আরে মাছি, আর এটা কি? লাউ, লাউ দিয়ে রান্না হবে। ঘরের ভিতরে আম গাছটাতে বেশ আম এসেছে, কিন্তু এখানেও একই অবস্থা, প্রচণ্ড খরা, বৃষ্টি হয় নাই, সে কারণে আম বড় বড় হয়েও ঝরে যাচ্ছে। প্রতিদিনই আম ঝরে যায়, কাঁচা আম ঝরে যাচ্ছে। তারপরেও যে কয়টা থাকে আর কি, আলহামদুলিল্লাহ বড় বড় হয়ে গেছে আম। আর 10-15 দিনের ভিতরে এগুলো পাকবে আস্তে আস্তে। এবার এসে মহসিন ভাই কাজ শুরু করলো, ধান সেদ্ধ করার কাজ। সব ধান সেদ্ধ হয়ে গেছে না মহসিন ভাই? অল্প একটু আছে আর। ধান আসতেছে, মারাই চলতেছে, প্রচুর ব্যস্ততা এখন সবার মাঝে। নতুন খড়ের ভিতর থেকে মুরগিরা ধান খুঁজে বের করার চেষ্টা করতেছে। খুবই সুন্দর বাতাস উঠেছে, যে কোনো মুহূর্তে ঝড় উঠে আসতে পারে। বৃষ্টি যেহেতু হয় নাই, কাজেই ধান রোদ্রে শুকাতে দেওয়া হয়েছে। যদিও রোদ তেমন একটা নাই, কিন্তু গরমে আর বাতাসে শুকিয়ে যাবে ইনশাল্লাহ। সেদ্ধ শেষে ধান শুকানো হচ্ছে।
আর যদি বৃষ্টি এসেই যায় সেই ক্ষেত্রে তাড়াতাড়ি করে ঘরে তুলে নেওয়া হবে। মাঝে মধ্যে পা দিয়ে নেড়ে দিতে হয় শুকানোর জন্য। মাঠ থেকে ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। কিছু কিছু ধান আছে এখনো জমিতে কাঁচা কাঁচা, সেগুলোই 2-1 দিনের ভিতরে কেটে নেওয়া হবে ইনশাল্লাহ। কৃষকরা ভীষণ রকম ব্যস্ত যার যার কাজে। রাস্তার উপর খড় মেরে দেওয়া হয়েছে। ধান কাটা শেষ না, আরো আছে। হ্যাঁ আজকে মারাই করতেছেন না? হ্যাঁ মারাই করছি সকাল থেকেই করছেন। এগুলো আবার কখন করবেন? এই দুপুরের দিকে। এটা 29 ধান না? 29 এখন যা কাটতেছে সব 29। এখন 29ই কাটবে, কারণ আগর যেগুলো এগুলো চলে এসেছে। 28 কাটা শেষ। আম বেশ বড় বড় হয়ে গেছে, সবই পেকে যাবে কদিনের ভিতরেই। এই পাশের জমির ধান এখনো কাঁচা আছে, এটা মনে হয় সম্ভবত আর 5-7 দিন পরেই কেটে ফেলবে। যার যার জমি থেকে সবাই ধান কাটছে, আমার জমি থেকেও ধান কাটা হচ্ছে। মারাই শেষ হয়ে গেছে, এবার সেদ্ধর কাজ চলতেছে। তো গ্রামীণ জনজীবনটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আজ চলে আসছে কোথা থেকে, কি খাচ্ছ? আম। ভিডিও শেষ করছি আজকে এখানেই। আল্লাহ হাফেজ।